আসলাম, বাড়িতে কি উত্তর দিব? কালকে থেকে ঘুরে চলে যাচ্ছি, এখন পর্যন্ত একটা ফর্ম পেলাম না। যাচ্ছে ফ্যানের তলে বসতে, খাইতে যাচ্ছে, টিফিন করছে, আর আমরা পাবলিক কি করছি? আমরা পাবলিক নিজেকে মরতে হয়েছে। চরম অব্যবস্থা ও বিশৃঙ্খলার মধ্যে দিয়ে কাটল লালগোলা ব্লকের জনকল্যাণ শিবিরের প্রথম 2 দিন। সকাল থেকে বিকেল পর্যন্ত তীব্র দাবদাহের মধ্যে লাইনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত ফর্ম জমা দিতে পারলেন না বহু মানুষজন। ফলে ক্ষোভে ফেটে পড়েছে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সাধারণ মানুষজন। প্রশাসনের চরম উদাসীনতা ও কুপরিচালনার কারণে এ ভোগান্তি বলে অভিযোগ তাদের। প্রচুর মানুষের ভিড়, তীব্র গরমে নাজেহাল পরিস্থিতি। গত 15 তারিখ থেকে শুরু হওয়া বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে লালগোলার সমস্ত অঞ্চল থেকে কাতারে কাতারে মানুষ এসে ভিড় জমান বিডিও অফিস চত্বরে। ভোর থেকেই লাইনে দাঁড়াতে শুরু করেন উপভোক্তারা। বেলা বাড়ার সাথে সাথে উপচে পড়ে ভিড়, মানুষের সংখ্যা কয়েক হাজারে পৌঁছে যায়। এদিকে গত কয়েকদিনের রেকর্ড ভাঙা গরমে লাইনে দাঁড়িয়ে অসুস্থ বোধ করতে থাকেন বহু প্রবীণ ও মহিলারা। এতে মানুষের ভিড় সামলানোর জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত কাউন্টার বা পর্যাপ্ত পানীয় জলের কোনো সঠিক ব্যবস্থা রাখা হয়নি বলেই অভিযোগ। প্রথম 2 দিনে যারা ফর্ম জমা দিতে পারেননি, অনেকেই সম্ভবত আগামীকাল শেষ দিনে তাদের চাপ আরো বাড়বে। ফলে বুধবার পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। এখন দেখার, শেষ দিনে ভিড় সামলানো এবং সাধারণ মানুষের হয়রানি কমাতে লালগোলা ব্লক প্রশাসন কাউন্টারের সংখ্যা বাড়ায় কিনা, নাকি আগামীকালও একই রকম বিশৃঙ্খলার ছবি দেখতে হবে লালগোলাবাসীকে। তাদের মূল্য লজ্জা শরম লাগে না যে মা বোনরা কি করে দাঁড়িয়ে আছে না আছে? গ্যাসের ফর্মের জন্য বেলা 11টা থেকে এসে দাঁড়িয়ে আছি, আর যেমনি গেটের মুখে এসেছি তখন বলছে ফর্ম শেষ। তাহলে আমাদেরকে টুকুনটা দিল কিসের জন্য? ফর্ম শেষ যদি হয়ে যাবে তাহলে আগে থেকে দিতে হতো না? হ্যাঁ, কালকে এখানে টোকনের কোনো ব্যবস্থা ছিল না, আজকে এখানে লাইন দিলাম ফর্মের কাছে, তো বলছে টোকন নিতে হবে। এবার টোকনের এন্ট্রি করতে গেলাম, ওইখানে মনে হয় মানে 11টার সময় থেকে 10টা থেকে 11টা অবধি দাঁড়িয়ে থাকলাম। ওইখান থেকে এখানে মানে 10টাতে এসছি, এইখানে দাঁড়িয়ে আছি 10টা থেকে। আর একটা লাইন আছে, তার পাশে থেকে হাজারটা লাইন দিয়ে নিচ্ছে। তাহলে কি অফিসারের দোষ? যারা দিচ্ছে ফর্ম তাদের দোষ? যে লাইন আছে বে লাইনে নিচ্ছে তাদেরকে ধরছে না, তাদেরকে দিয়ে যাচ্ছে। আমরা অলরেডি ভদ্রভাবে দাঁড়িয়ে যাচ্ছি, আর এখন এবার 5টা বেজে গেলে বন্ধ হয়ে যাবে। এখন 10টা থেকে বসে আছি, এখন বলছে ফর্ম দেবো না, দিয়ে দরজালে গিয়ে ঢুকে গেল। সবাইকে কি এরকম ভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে? হ্যাঁ, সবারই আগে বেলাইন ভাবে যারা নিয়েছে তারা নিয়ে চলে গেছে, আর আমরা এইভাবে দাঁড়িয়ে আছি, 10টা থেকে দাঁড়িয়ে আছি। কালকে আসলাম, কালকে বললো যে কি ফর্ম শেষ হয়ে গেছে, কালকে ওইভাবে দাঁড়িয়ে থেকে গেছি, ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি গেছিলাম। আজকে আসলাম, বাড়িতে কি উত্তর দিব? কালকে থেকে ঘুরে চলে যাচ্ছি, এখন পর্যন্ত একটা ফর্ম পেলাম না। কোথা থেকে আসছে? আমি মানিকচক গ্রাম থেকে আসছি, এই গ্যাসের গরমে মারা ফেলা যুক্তি এটা মানুষকে। এত গরমে মানুষ কি করে সহ্য করবে? এত গরম দিতে দিতে মানুষকে উঠে গেছে। আমরা 11টার দিকে এসেছি, 10টার দিকে না, এই গ্যাসের জন্য। কি বলছে ওরা? এখন বলছে দেবো না খো, আর হবে না খো, শেষ হয়ে গেছে। 9টার সময় এলাম, দুটো আমি উজ্জ্বলার গ্যাসের কানেকশন নেব বলে ঘুরে চলে গেলাম। 2 ঘন্টা পর আমি আবার এলাম, তাও ঘুরে গেলাম। এবার নিয়ে আমার 3বার আসা হচ্ছে, কিন্তু এনারা বলছে যে ওনাদের ফর্ম শেষ হয়ে গেছে। এখন কালকে আবার ডাকছে, এখন কালকে আবার আসি, দেখি কি পরিস্থিতি হয়। কালকে তো লাস্ট ডেট। অনেকেই তো এরকম সমস্যা। হ্যাঁ, অনেকের সমস্যা, এরকম সমস্যা হচ্ছে, কিন্তু মানুষও এরকমভাবেই নিচ্ছে, ওইরকমভাবেই করছে। এই শিবিরে সেরকমভাবে মানুষ নিজে নিজের কথা বলবে। এখন আমি তো সবারই ব্যাপারটা জানি না, তো আমি যেটুকু আমি বললাম, এখানে অনেক রকম মানুষ নাজেহালও হচ্ছে একই জিনিস নিয়ে। 14বার লাইনে হচ্ছে, হ্যাঁ 14বার লাইনে দাঁড়াচ্ছে, 14বার লাইনে দিচ্ছে, এই লাইন থেকে ওই লাইন, ওই লাইন থেকে এই লাইন, এরকমভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে। কখন এসছেন আপনারা? 10টার সময় আমরা শৃঙ্খলা মেনে চলেছি, লাইন ভাঙিনি, ওই মাথা থেকে দাঁড়িয়ে এসছি আমরা। আর এখন এতক্ষণে এসে লাইন নিয়ে এসে আমরা তো শুনবো না, আমরা ফর্ম নিয়ে যাবো আজকে, ফর্ম তুলে নিয়ে চলে আসলো ওনারা। আর এখন বলছে আপনারা চলে যান অনলাইন থেকে, কেন নেবে অনলাইন থেকে জমা ফিল আপ করে নিয়ে আসছেন, ওদেরকে ফেরত দিয়ে দিচ্ছে। জমা তো নিচে তাদের এই 10টা থেকে আমরা আছি, 10টা থেকে সবাই এসেছিলেন। আর ছোট বাচ্চাও আছে আমার, অন্যর ভরসায় আমি ওখানে রেখে এসেছি ছোট ছেলেকে। গ্যাসের ফর্ম নেওয়ার জন্য সমস্যা হয় এখানে। আমরা ফর্ম দিতে জানলাম না, 10টা থেকে তারপরে এসেছে এই ফর্ম দেবো, এই গ্যাসের ফর্ম দেবো, অমুক করবো। ওই অনলাইন থেকে যদি জেরক্স দিয়ে আসছি, ওগুলোকে ফেরত পাতে ফেলে দিচ্ছে, ওগুলো দিচ্ছে না, ওগুলো নিচ্ছে না, কাজ হবে না। আবার এতক্ষণ এসে উনি বলছে, তখন বলছে এখন জেরক্স নিয়ে এসো কাজ হবে, এখন জেরক্স নিয়ে এসো কাজ হবে। তাহলে সকাল থেকে কেন বললো না? ওদের ফর্ম নাই, ঠিক আছে ফর্ম নাই, ওরা আগে
বলে দিতাম যে না আমাদের কাছে ফর্ম নাই, তাহলে আমরা সব চলে যেতাম। এই রোদ গরমে ওরা যদি টেনে বার করে খাওয়া যায় হাট পেলে ওরা যদি টেনে এক ঘন্টা দাঁড় করে খাওয়া যেত। সরকারের কাজ, ফর্মটাও সরকারের, টিকিটটাও সরকারের। এত মেয়ে ছেলেরা খারো হয়ে আছে এত গরমে, তো টিকিটটার সাথে তো ফর্মগুলো দিয়ে একবারই যাচাই করতে পারতো। তাহলে ওখানে একবার লাইন 3 ঘন্টা ধরে, এখানে একবার 3 ঘন্টা ধরে লাইন। এটা কোন নীতি, কোন সরকার এটা বসেছে? আমরা চাই না এই সরকার। হ্যাঁ? হ্যাঁ, গরমে এত বাচ্চা নিয়ে সব আলামারা হয়ে গেল। কখন থেকে 10টা থেকে এসছে এখানে, 10